ভাইরা আমার, আজ দুঃখ বর্তমান মনে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবাই জানেন বুঝেন, আমরা আমাদের জীবনের চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আমাকে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের তরুণ ইতিহাস বাংলা মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ উন্নত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচন জয়লাভ করার পর্যন্ত বসতে পারি নাই। 1958 সালে আইফ খান মার্শাল ল জারি করে আমাদের 10 বছর পর্যন্ত গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনের আইফ খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসেবে থেকে অনুরোধ করলাম, আপনি 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মাস হবে। তিনি মেনে নিলেন। আমরা বললাম আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমি বললাম আমরা অ্যাসেম্বলির মতো আলোচনা করব। এমনকি আমি জুমতেও বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যা বেশি হলেও একজন যদি দেশে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর আমি অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানি মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে প্রেসিডেন্ট থেকে পাশে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাবো। ভুট্টো সাহেব বলেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপর বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পর দেশের মানুষ প্রতিবার মুখরে উঠল। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছার রাস্তায় বের করল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হল। কি পেল ওরা? আমরা পয়সা দেওয়া শুরু করেছি 72 টাকার থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য। আজ সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা যখনই ক্ষমতা চালার চেষ্টা করেছি, যখনই দেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে কথা হয়, আমি তাকে বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যা কিভাবে গরিবের উপর, বাংলার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন।
তিনি বলে, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগে বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত দিয়েছে তাদের সাথে বসবো। তারপর হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপনে বৈঠক করে তিনি যে বক্তৃতা করেছিলেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদুল রাষ্ট্র পাদে আজকে মুজিবুর অংশগ্রহণ করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমাদের মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উর্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর মধ্যে বেলাকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে এটা তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর আগে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেওয়া চাই যে আজ থেকে বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, আমার মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হয়তো আর কাল থেকে চলবে না। রিক্সা গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো অবদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীকে বেতন নিয়ে আসবেন। আর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আমার মানুষকে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গগুলো তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, তোমরা বেড়াতে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আমার বুকের উপর ঘুষানোর চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আজ যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা একটু যৌতুক পার্টিতে সাজানোর চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামনে টাকা পয়সা পৌঁছে দেবেন। আর এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যতদিন না আমাদের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, শত্রু বাহিনী ঢুকে পড়েছে, নিজেদের মধ্যে আত্মতা সৃষ্টি করবে, লুপ্তরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা সবাই আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপর, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যে আমাদের কথা না রেডিওতে না শুনে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। টেলিভিশনে আমাদের যদি নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তার মাইলপত্র নেবার পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালানো হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম পূর্ব বাংলায় চলবে, বিদেশের সাথে যাওয়া চলবে না। কিন্তু আজ যদি দেশের মানুষ করার চেষ্টা করা হয়, বাংলা পজিশনে কাজ করবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত
সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।